অজিদের বিপক্ষে ইতোমধ্যে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা, যদিও এখনো হাতে রয়েছে এক ম্যাচ। অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারানোর পর টাইগারদের সামনে আরও এক সুযোগ নতুন ইতিহাস গড়ার। মাইটি অজিদের হোয়াইট ওয়াশ বা ভক্তদের শব্দে যা বাংলা ওয়াশ নামে পরিচিত, সেটির স্বাদ দেবার। যদিও দ্বিতীয় ম্যাচের পর অধিনায়ক মিরাজ আঘাত পেয়ে মাথায় ছিলেন অসুস্থ, এমনকি মিরাজকে নিতে হয়েছে হাসপাতালে পর্যন্ত। তবুও প্রথম দুই ওয়ানডে স্কোয়াডকেই অপরিবর্তিত রেখেই নিজেদের তৃতীয় ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাংলাদেশ দল এই মুহূর্তে আছে সেরা ছন্দে, বিশেষ করে দলের বোলাররা। নাহিদ, তাসকিন, মুস্তাফিজ যেন একাই ধুলোয় মিশিয়ে দিচ্ছেন অজিদের ব্যাটিং লাইন আপকে। অন্যদিকে স্পিন বিভাগেও আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, বাহাতি স্পিনার তানভীর ইসলাম এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। সাথে 4 বছর পর দলে ফেরা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনও থাকছেন ব্যাটিং বোলিং দুই বিভাগেই নিজের ছাপ রাখতে। ব্যাটিংটায় কিছু সময় ধরে যদিও ফর্মে নেই সাইফ হাসান, তবে ছন্দে আছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তকে নিয়ে বিশেষ করে বলতেই হয়, কারণ শান্ত যে নিজের শেষ কিছু ইনিংসে রান পেয়েছেন ব্যাট হাতে। সিরিজের দ্বিতীয় ম্যাচে দলের হাল ধরেছিলেন তাওহিদ হৃদয়, অন্যদিকে প্রথম ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত, তা তো সবারই জানা। ঠিক যে মুহূর্তে বাংলাদেশ দল আছে ফর্মে, ঠিক সেই মুহূর্তেই আর স্বাভাবিকভাবেই বলা যায় বিসিবি পরিবর্তন আনতে চাচ্ছে না দলে। তাই তো প্রথম দুই ওয়ানডের স্কোয়াডেই তৃতীয় ওয়ানডেতেও অজিদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। নিশ্চিতভাবেই বলা যায় ইতিহাসের প্রথমবারের মতো 14 জুন অজিদের হোয়াইট ওয়াশ করবে টাইগাররা। এই দৃশ্যটি দেখার আপনি চাইলে প্রত্যাশা রাখতেই পারেন। এক নজরে দেখে নেওয়া যাক টাইগারদের অজিদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের জন্য স্কোয়াডটি। অধিনায়ক হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ, এছাড়া আরও আছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সহ অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ সহ আরও স্কোয়াডে আছেন শরীফুল ইসলাম। ফরদিন রহমান সহকাল, বিডি ক্রিক টাইম।